হরে কৃষ্ণ ফ্রেন্ডস। তো দেখো ফাইনালি অনেকের রিকোয়েস্ট ছিল যে গোবিন্দপ্রিয়া মাতাজি আপনি গোপুসোনার ভোগ যে রান্না করেন তাতে যে মশলাটা সেটা কিভাবে বানান, কারণ গোপুসোনার কোনো ভোগ মানে বাইরের কেনা মশলা দিয়ে বানানো হয় না। তো আজকে তাই আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম হোমমেড কিভাবে মশলা বানাবে, যেটা দিয়ে সব ধরনের A to Z আইটেম তোমরা রান্না করতে পারবে, তাতে খুব সুন্দর স্মেল হবে, ফ্লেভার এবং খুব সুন্দর টেস্ট হবে। তো চলো আজকে দেখে নাও কিভাবে বানাচ্ছি গোপুসোনার হোমমেড মশলা। এটা তোমরা গরম মশলা, বিরিয়ানি মশলা, চাট মশলা সব রকমভাবে তোমরা ব্যবহার করতে পারবে। এটা আমি সম্পূর্ণ মিক্সটা বানাচ্ছি, ডিভাইডও আমি বানাই। ডিভাইডের ভিডিওগুলো আমি পরে লিঙ্কে পাঠিয়ে দেবো। এখানে দেখো কী কী নিয়েছি: এলাচ, দারচিনি, স্টারফুল, লবঙ্গ, মৌরিটা একদম সামনে নিয়েছি। তার সাথে হচ্ছে বড় এলাচ, শাহি মরিচ, গোলমরিচ। তার সাথে নেব গোটা ধনে, জোয়ান, তার সাথে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। এবারে এগুলো একটু নাড়বে। তার সাথে নেব গোটা জিরে। তো তোমরা কে কোথা থেকে গোপুসোনা হেসেলের এই ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম অবশ্যই উল্লেখ করব। আর গোপুসোনার হেসেলের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো শেয়ার করে, যাতে আরও সবাই জেনে উপকৃত হতে পারে। এইভাবে যদি তোমরা একবার ঘরে হোমমেড মশলা বানিয়ে নাও, তোমাদের আর বাইরের কেনা মশলা খেতে ইচ্ছা করবে না। আর এটা শরীরের জন্য উপকার, কারণ বাইরের মশলাতে না অনেক ডাস্ট মেশানো থাকে। যতটা সুস্থ স্বাভাবিকভাবে করা যায় ততটাই করা উচিত আমাদের সুস্থ থাকার জন্য। তো গোপুসোনাকে একটু পরে তোমাদের দর্শন করাবো, তার কারণ গোপুসোনা এখন ভোগ গ্রহণ করতে বসেছে। এই মশলাটা যখন ভাজা হবে না তখন এত সুন্দর একটা স্মেল বেরোয়, কি বলবো তোমাদের। স্মেলটা কতটা সুন্দর বেরোয় সেটা জানতে হলে তোমাদের অবশ্যই জিনিসটা নিজেদের হাতে নিজেদের ঘরে ট্রাই করতে হবে। লাস্ট কিছুদিন আগে মিমি মাতাজি আমার কাছ দিয়ে এই মশলার ভিডিওটা জানতে চেয়েছিল। তো ওকে আমি বলেছিলাম যে খুব শিগগিরই গোপুসোনার মশলা বানানোর ভিডিও চলে আসবে গোপুসোনার হেসেলে। তো মিমি মাতাজি ভিডিওটা দেখে নিও তুমি। তো বেশি ভাজবে না, বেশি কড়া করলে কিন্তু তিক্কুটে একটা ভাব চলে আসবে। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছ ভাজা অলমোস্ট হয়ে গেছে। এতে কি হয়, অনেকের হাতে হাতে জিনিসটা আসে তো প্যাকিং হওয়ার সময়, সেই ফাঙ্গাস বলো জামস বলো সেইগুলোও কেটে যায়। ভগবানের সেবার জন্য এটা আমাদের বিশেষ করে বৈষ্ণবদের জন্য খুবই উপকারী। অগ্নিদেবের স্পর্শে শুদ্ধ করে নেওয়া, এর মাধ্যমে মশলাগুলো শুদ্ধও হয়ে যায়।
তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা আমি থালায় ঢেলে নেব। তো দেখো আমি থালায় না ঢেলে একেবারে মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি। আর এবার আমি এটাকে পেস্ট করে গ্রাইন্ড করে তোমাদের গুঁড়োটা দেখাচ্ছি। দাঁড়াও। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, দেখো আমি এটা মিক্স করে নিয়েছি। আর এই দেখো কতটা সুন্দর মিহি হয়েছে জিনিসটা। এখন ছোট বাটিতে করে করবে মশলাটা, দেখবে বেশ ভালো মিক্সি হয়। আর এত সুন্দর স্মেল আসছে, তাড়াতাড়ি ঘরে তৈরি করে না এরকম সুন্দর মশলা। আর এটা তোমরা মাল্টিপারপাস ব্যবহার করতে পারবে, বিভিন্ন রকমভাবে চাট মশলা বলো, স্যালাডে বলো, সব কিছুতেই করতে পারবে। সেক্ষেত্রে পরিমাণটা একটু কম বেশি করে নিতে হবে। যদি বিরিয়ানিতে করো পরিমাণটা বেশি দেবে, কোরমাতে একটু কম দেবে। আর যদি নর্মাল তরকারিতে দাও, আলু পটলের তরকারি নর্মাল তরকারিতে দাও, তাহলে আরও কম দেবে পরিমাণটা। চাট মশলাতে দিলে পরে একদম এরকম ছিটা ফোটার মতন দেবে, এরকম। তবে হ্যাঁ, খুব শিগগিরই সব ধরনের মশলার পেস্ট চলে আসবে। এরপরে চাট মশলা, আচার মশলা সব কিছু নিয়ে চলে আসবো। তবে এটা বিরিয়ানি স্পেশাল, বিরিয়ানি, কোরমা এই ধরনের রেসিপির জন্য স্পেশাল হচ্ছে এই মশলাটা। তবে এই মশলাটা আদার্স জিনিসও ব্যবহার করতে পারবে। তো কেমন লাগলো আজকের মশলার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো কমেন্ট বক্সে। হরে কৃষ্ণ, রাধে রাধে।